আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন, আজকের ইম্পর্টেন্ট একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আসিফ নজরুল, আপনারা অবগত আছেন যে উপদেষ্টা আসিফ নজরুলকে প্রবাসী মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে, কিন্তু উনি কতটুকু দায়িত্ব পালন করতেছেন, প্রবাসী মন্ত্রণালয়ের কতটুকু তিনি কাজ করতেছেন, আমরা প্রবাসীরা এই বিষয়টি নিয়ে বারবার অভিযোগ জানালেও এটা নিয়ে কোনো প্রকার কোনো সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না যে আসিফ নজরুল প্রবাসী মন্ত্রণালয়ের কোনো প্রকার কোনো দায়িত্ব সঠিকভাবে পালন করতেছে না। প্রবাসী মন্ত্রণালয়ের আন্ডারে যে কাজগুলো বর্তমান প্রবাসীদের জন্য করা দরকার, এই কাজগুলো আসিফ নজরুল মোটেও মনোযোগ দিয়ে করতেছে না। আমাদের যে দাবিগুলো সেটা তো দূরে থাক, আমাদের পেনশন দাবি, রেমিটেন্স কার্ড দাবি, ব্যাংক লোনের যে বিষয়গুলো, ফ্যামিলির প্রবলেম আছে প্রবাসীদের, এইগুলো বিষয় প্রত্যেকটা গুরুত্বপূর্ণ বিষয়গুলো তিনি অ্যাভয়েড করে গেছেন এবং আমাদের দাবিকে অগ্রাহ্য করেছেন এবং এই বিষয়টি নিয়ে তিনি কোনো প্রকার কোনো ভ্রুক্ষেপ করেননি, গুরুত্বই দেননি। আমরা বারবার কথা বলতেছি, বারবার চেষ্টা করতেছি, তবুও এই বিষয়গুলো নিয়ে তাদের থেকে গুরুত্ব আদায় করতে পারছি না। প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা, আমরা আসলে কি চাই? আমরা দেশকে যেভাবে ভালোবাসি সে তার প্রতিদানে আমরা কি পাচ্ছি? কিছুই পাচ্ছি না। আমরা যে ন্যায্য অধিকারগুলো দেশ থেকে পাবো, মৌলিক যে আমাদের যে চাহিদাগুলো আছে, এইগুলো দেশ আমাদেরকে দিচ্ছে না। আমাদের পাসপোর্ট জনিত সমস্যাগুলো প্রপারলি সমাধান হচ্ছে না। ভিসা দুর্নীতি প্রপারলি আগের মতোই আছে। এখন পর্যন্ত ভিসা দুর্নীতি সামান্য পরিমাণ দূর হয়নি। আগের যে সিন্ডিকেট, সেই সিন্ডিকেটই বলবদ্ধ আছে। তাহলে আমরা সরকার পরিবর্তন করলাম, সবই পরিবর্তন হলো। রাজনৈতিক দলগুলোও আগে যারা ভুক্তভোগী ছিল তারা সুবিধা পাচ্ছে, কিন্তু এই প্রবাসীরা কি সুবিধা পেল? এই প্রবাসীদের সমস্যাগুলো কতটুকু দূর হলো? কোনো কিছুই হলো না। আমরা চেয়েছিলাম যে অন্তর্বর্তীকালীন সরকার অন্তত প্রবাসীদের জন্য ভালো ভালো কাজ করবে। দীর্ঘদিন যে আওয়ামী লীগ সরকার যে প্রবাসীদেরকে অবহেলা অগ্রাহ্য করেছে, এটার থেকে পরিত্রাণ পাবো আমরা, কিন্তু দুঃখের বিষয়ে আমরা সেরকম কোনো অগ্রগতি এখন পর্যন্ত দেখতেছি না। প্রথম মাসে যদিও কাজ একটু ভালো হয়েছিল, কিন্তু এরপর থেকে যে কাজগুলো লো হওয়া শুরু হয়েছে, এটা এখন পর্যন্ত চলমান আছে, তেমন কোনো কাজই হচ্ছে না। আর এখানে সবচেয়ে আমাদের দুর্ভাগ্যের বিষয় সেটা হলো আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব একজন অথর্বকে দেওয়া হয়েছে, যিনি আইন উপদেষ্টা হয়ে আইন সামলাতে পারতেছেন না, আবার প্রবাসী মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে বসে আছেন। দেশে এত এত যোগ্য মানুষ থাকতে অথবা প্রবাসে এত এত যোগ্য মানুষ থাকা সত্ত্বেও এই প্রবাসী মন্ত্রণালয়ের একজন ব্যক্তি এরা পাচ্ছে না যাকে দায়িত্বটা দেওয়া যাবে। আসলে এদের সদিচ্ছার ঘাটতি আছে। প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা, আমরা কতটা সহ্য করব বলুন? আমরা আর কত সহ্য করব? আমরা এই দেশকে ভালোবেসে অক্লান্ত পরিশ্রম করে রেমিটেন্স পাঠাচ্ছি, তার বিনিময়ে আমরা অবহেলা, অবজ্ঞা, অবমূল্যায়ন এইগুলো ছাড়া কোনো কিছুই পাচ্ছি না। তাই আমাদের উচিত এখনই সোচ্চার হওয়া, আমাদের এখনই শক্ত হতে হবে। এখন থেকেই আমাদের রেমিটেন্স কন্ট্রোল করতে হবে, আমাদের রেমিটেন্স আমাদের আয়ত্ত আনতে হবে। আমাদের জন্য যারা কিছু করবে না তাদেরকে আমরা রেমিটেন্স দেব না, এরকম একটা নীতি গড়ে তুলতে হবে আমাদের। কারণ আমরা যদি এরকম না করি তাহলে তো হচ্ছে না ভাই। দেখেন, এতবার রিকোয়েস্ট করা হচ্ছে সরকারকে, এতবার বলা হচ্ছে, নিজের ইচ্ছায় সরকার একটি ভালো উদ্যোগ নিচ্ছে না। কেন রে ভাই? আমরা এতটা অবহেলিত কেন হব? আমাদের কি দেশের প্রতি সামান্য পরিমাণ অবদান নেই? সামান্য নয়, অসামান্য অবদান হলো প্রবাসীদের। এই দেশকে টিকিয়ে রাখার ক্ষেত্রে, অর্থনৈতিকভাবে টিকিয়ে রাখার ক্ষেত্রে এবং এই দেশ সুন্দরভাবে পরিচালনার ক্ষেত্রে অসামান্য অবদান আছে এই প্রবাসী ভাই ও বোনদের। তাহলে বারবার এই অবহেলার শিকার কেন প্রবাসী ভাই ও বোনেরা? তাই অবশ্যই নিজেদের অধিকার যদি আপনারা আদায় করতে চান, নিজেদেরই সোচ্চার হতে হবে এবং নিজেদের অধিকার নিজেদেরই আদায় করতে হবে। নিজেদের ক্ষমতা বলে, নিজেদের ক্ষমতা আসলে কি? নিজেদের ক্ষমতা হলো আপনাদের রেমিটেন্স। আপনারা যে দেশে টাকা প্রেরণ করেন, ব্যাংকের মাধ্যমে বৈধভাবে যে টাকাটা প্রেরণ করেন, এটাই হচ্ছে নিজেদের কাজ, নিজেদের অধিকার। এটা যদি আমরা কন্ট্রোল করতে পারি, দেখবেন যে আমাদের সকল দাবি পূরণ হবে, সবকিছুই সরকার মেনে নিতে বাধ্য হবে। আমাদের তাহলে কি করতে হবে?
আমাদের 1 নম্বরে যে কাজটি করতে হবে, আমাদের প্রবাসীদের সকলের ঐক্যবদ্ধ হতে হবে এবং একটা সাংগঠনিকভাবে আমাদের ঐক্যবদ্ধ হওয়া দরকার, একটা সংগঠন করা দরকার আমাদের সকল প্রবাসীরা ঐক্যমত হয়ে। এটা হতে পারে মধ্যপ্রাচ্যে সৌদি আরব, মালয়েশিয়া, দুবাই অথবা কুয়েত অথবা কাতার, মধ্যপ্রাচ্যের যে দেশগুলো আছে সিঙ্গাপুর বলেন বা জর্ডান বলেন, এই দেশগুলো মিলে, এবং ইউরোপের যে দেশগুলো আছে এই দেশগুলো মিলে, এবং আমেরিকা, কানাডা, সকল প্রবাসী যেখানে যারা ওয়ার্কিং ভিসাতে আছেন, বিশেষ করে যারা ওয়ার্কিং ভিসাতে আসেন, ওয়ার্কিং ভিসা বলতে যারা আপনারা কাজ করেন প্রবাসে এসে এবং সেই কাজের বিনিময়ে অর্থ ইনকাম করে দেশে প্রেরণ করেন, এরকম যারা প্রবাসী ভাই বোনেরা আছে, অন্তত আমাদের উচিত সকলেই ঐক্যবদ্ধ হওয়া এবং একই সংগঠনের ছায়াতলে আসা। এবং এটা যদি আমরা করতে পারি তাহলেই কেবল আমাদের সামনে যে অধিকারগুলো আমরা যা বলবো তাই হবে। আসলে চিন্তা করেন, যে দেশের প্রতি আমাদের এতটা অবদান, সেই দেশের কোনো একটা কাজে আমাদের ভ্যালু দিচ্ছে না। এই যে সামনে নির্বাচন হবে, দেখবেন প্রবাসীদের কোনো ভূমিকাই নেই, প্রবাসীদের কোনো মূল্যায়নই করা হবে না। এই যে এত এত মানে দাবিগুলো মেনে নেওয়া হচ্ছে, সরকারি আমলাদের দাবিগুলো মেনে নেওয়া হচ্ছে, নানা রকম কিন্তু দাবি আদায় করা হচ্ছে, অনেক জায়গায় বৃদ্ধি করা হচ্ছে অনেক কিছু, কিন্তু এই প্রবাসীদের বিষয়গুলো না কেন কাজ করা হয় না? আরে ভাই, অন্তত আমরা যে দাবিগুলো করছি এগুলো যদি নাও পূরণ করতে পারেন, অন্তত আমাদের প্রবাসে যে গরিব প্রবাসীরা আছে তাদের যে ভিসা দুর্নীতি, ভিসা সিন্ডিকেটটা হয়, এটা আপাতত আপনারা দূর করুন। এটাও কি দূর করতে আমাদেরকে আপনাদের কাছে এটা দাবি আকার উপস্থাপন করতে হবে, নাকি এটা আপনাদের নিজেদের কাজ? বাংলাদেশের আসলে উচিত এখন বাংলাদেশ সরকারের যে প্রবাসীদের যে ভিসা সিন্ডিকেট আছে এটা সম্পূর্ণভাবে দূর করা, এবং প্রবাসীদের সেবা দেওয়ার জন্য যে দূতাবাসগুলো আছে এইগুলো প্রপারলি কাজ করতেছে কিনা এই বিষয়টি নিয়ে গুরুত্ব দেওয়া, এই বিষয়টি নিয়ে গুরুত্ব দিয়ে গুরুত্ব সহকারে প্রবাসীদের বিষয়গুলো দেখার জন্য অনুরোধ করতেছি, সরকারকে অনুরোধ করতেছি এবং প্রবাসীদেরকে অনুরোধ করতেছি। প্রবাসীরা যারা অবস্থান করতেছেন, আপনারা আপনাদের রেমিটেন্সটা কন্ট্রোল করা শিখুন এবং আপনাদের সবাইকে অনুরোধ করতেছি ঐক্যমত হন, একই বিষয়ে আমরা ঐক্যমত হই। যদি আমরা এটা করতে পারি তাহলে আমাদের দাবিগুলো আদায় করতে পারবো, না হলে আমাদের যেভাবে অবহেলা করতেছে, অবজ্ঞা করতেছে, ঠিক এভাবেই কিন্তু আমাদের জীবনটা অতিবাহিত হয়ে যাবে। তাই আমরা আসুন সবাই ঐক্যবদ্ধ হয়ে আমাদের দাবিগুলো আমরা আদায় করি এবং রেমিটেন্স কন্ট্রোল করতে হবে রেমিটেন্স শাটডাউনের মাধ্যমে। এটাই হবে আমাদের একমাত্র উপায় আমাদের দাবিগুলো পূরণ করার। আমাদের ন্যায্য অধিকারগুলো যে পর্যন্ত না মানবে সেই পর্যন্ত আমরা আমাদের রেমিটেন্স দেব না, এরকম চিন্তা ভাবনা করুন। তাহলেই কেবল আমরা এই বিষয়টি নিয়ে কাজ করতে পারবো এবং এই বিষয়টি নিয়ে সফলতা অর্জন করতে পারবো। প্রিয় প্রবাসী ভাই বোনেরা, আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন এবং আপনাদের নিজ নিজ জায়গা থেকে আপনাদের দায়িত্ব পালন করার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।